ছয়কড়ি বিল নয়কড়ি কান্দা, এর নাম টাঙ্গুয়া। টাঙ্গুয়ার হাওর বাংলাদেশের সিলেটের সুনামগঞ্জ উপজেলার প্রায় ১০০ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে বিস্তৃত। বর্তমানে বাংলাদেশে যতগুলো হাইপ টুরিস্ট স্পট আছে তার মধ্যে টাঙ্গুয়ার হাওর অন্যতম। ভারতের মেঘালয় থেকে নেমে আসা স্বচ্ছ পানি, পাহাড়, ঝর্ণা ও মেঘের মিতালির সাথে শুয়ে বসে রাজার হালে বোটে ভাসতে ভাসতে উপভোগ করার লোভেই ভ্রমণ পিপাসুরা বারবার এই টাঙ্গুয়ার হাওরে ছুটে আসে। মাত্র ১,৫৯৯ টাকায় আমরা কিভাবে টাঙ্গুয়ার হাওরে গেলাম, কি কি ঘুরে দেখেছি এবং কি কি খেলাম, কি কি অ্যাক্টিভিটিস করেছি, টাঙ্গুয়ার হাওরের সকল খুঁটিনাটি ভ্রমণ টিপস এবং ইনফরমেশন থাকছে আজকের ব্লগটিতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আরো ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ফারজানা। সবাইকে আমার চ্যানেলে আবারও স্বাগতম। আজ আমি আপনাদের নিয়ে যাব টাঙ্গুয়ার হাওরের একটি অবিস্মরণীয় অভিযানে, যা বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও জীববৈচিত্র্যময় জলাভূমির একটি। আমাদের আজকের যাত্রা শুরু ঢাকার সায়দাবাদ থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি মনোহরদী পরিবহনের একটি নন এসি বাসে, যেটি আমাদেরকে সরাসরি ঢাকা থেকে নেত্রকোনার কমলাকান্দা পৌঁছে দিবে। রাত 10টায় বাস ছাড়ার কথা থাকলেও যথারীতি 1 ঘন্টা বিলম্বে বাসটি ছাড়ে। তো যাই হোক, আল্লাহর নাম নিয়ে আমাদের আজকের যাত্রা শুরু হয় কমলাকান্দার উদ্দেশ্যে। ঢাকা থেকে কমলাকান্দার দূরত্ব 149 কিলোমিটার, যেখানে যেতে সময় লাগবে আমাদের প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো। তো রাত 3টার দিকে আমাদের বাস যাত্রার বিরতি দেয় হোটেল নিরিবিলিতে। এখান থেকে আমরা হালকা কিছু নাস্তা করে নিলাম। আমরা কিন্তু একটা ট্যুর গ্রুপের সাথে যাই, যার প্যাকেজ মূল্য ছিল মাত্র ১,৫৯৯ টাকা। আর এই প্যাকেজের মধ্যে আপনি যা যা পাবেন, সকালের নাস্তা, দুপুরের খাবার, বোট ভাড়া এবং বিভিন্ন স্পটগুলো ঘুরে দেখার সুযোগ। তো আলহামদুলিল্লাহ ভোর 6টায় আমরা পৌঁছে গেলাম কমলাকান্দা। এখান থেকে আমরা বোটে উঠব। আমাদের প্রথম ডেস্টিনেশন হচ্ছে ওয়াচ টাওয়ার, যেখানে যেতে সময় লাগবে প্রায় 5 ঘন্টার মতো। তাই বোটে ওঠার আগে আপনারা কিন্তু শুকনা খাবার নিয়ে নিতে পারেন, যেমন চিপস, কোল্ড ড্রিঙ্কস, পানি, বিস্কিট, যার যেটা প্রয়োজন। এই শুকনা খাবারগুলো বোটে ওঠার আগেই নিয়ে নেওয়া ভালো। আমরা এখন বোটে উঠতে যাচ্ছি। কমলাকান্দা ঘাট থেকে সকাল 6:30 শুরু হচ্ছে আমাদের আজকের টাঙ্গুয়ার হাওরের যাত্রা। এই বোটে করে আমরা পুরো টাঙ্গুয়ার হাওরটি এক্সপ্লোর করব। আপনারা যে বোটগুলো দেখতে পাচ্ছেন, এই বোটগুলোতে 50 থেকে 60 জন উঠতে পারবেন। আমরা যেহেতু একটা ট্যুর গ্রুপের সাথে এসেছিলাম, তাই আমরা 50 জনের মতো ছিলাম। আর এই বোট ভাড়াটি কিন্তু প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল। আর এছাড়া এই বোটগুলো 8 থেকে 10,000 টাকার মধ্যে আপনি ভাড়া করতে পারবেন। আপনারা চাইলে ট্যুর গ্রুপ ছাড়াও যদি আপনারা নিজেরা কোনো গ্রুপ তৈরি করে আসতে চান, সেটাও করতে পারবেন। আমি যেহেতু কোনো প্রমোশনাল ভিডিও করছি না, তাই আর ট্যুর গ্রুপটির নাম মেনশন করলাম না। ফেসবুক, ইউটিউবে আপনারা এরকম অনেক ট্যুর গ্রুপের নাম পেয়ে যাবেন। আপনারা চাইলে যে কোনো একটা ট্যুর গ্রুপের সাথেই আসতে পারেন। আর আমার মতো যদি আপনারা এরকম বাজেট ফ্রেন্ডলি ট্যুর দিতে চান, সেক্ষেত্রে আমি মনে করি এরকম ট্যুর গ্রুপের সাথে আসাটাই বেস্ট হবে। আমরা যখন বোটে উঠছিলাম তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। আর এই বৃষ্টির মধ্যে টাঙ্গুয়ার হাওরের ঘোরাঘুরির মজাটাই কিন্তু অন্যরকম। টাঙ্গুয়ার হাওর একটি মৌসুমী প্লাবনভূমি, যা বর্ষাকালে জীবন্ত হয়ে ওঠে। প্রকৃত প্রেমী এবং ফটোগ্রাফারদের জন্য একটি স্বর্গ। এখানকার অপরূপ সৌন্দর্য, শান্ত জল, সবুজ প্রাকৃতিক পরিবেশ নিমেষেই আপনার মনকে ভালো করে দিবে। আর যত দূর চোখ যায় শুধু পানি আর পানি। বর্ষাকালে টাঙ্গুয়ার হাওর ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পুরো হাওর কানায় কানায় ভরে ওঠে। এক কথায় বলা চলে, জুলাই থেকে অক্টোবর পর্যন্ত টাঙ্গুয়ার হাওর ঘোরার জন্য উপযুক্ত সময়। হাওরে এসে বৃষ্টির দেখা পাওয়া আর বোটের মধ্যে সবার সাথে একটা জম্পেশ আড্ডাটা বেশ জমিয়ে উঠেছিল। জেলেদের মাছ ধরার দৃশ্য দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে। সকাল 8টার দিকে চলে আসলো আমাদের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে ছিল ডিম খিচুড়ি। খাবারের টেস্ট ছিল মোটামুটি।
নাস্তা করতে করতে আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে এলাম হাওড়ের জনপ্রিয় পর্যটন স্থান ওয়াচ টাওয়ারে। যারা সাঁতার জানেন না তারা পানিতে নামার আগে এখান থেকে লাইফ জ্যাকেট ভাড়া করে নিতে পারেন। লাইফ জ্যাকেট ভাড়া জনপ্রতি 20 টাকা করে। আর যদি আপনারা ডিঙ্গি নৌকা ভাড়া করেন সেক্ষেত্রে আপনাকে লাইফ জ্যাকেট নিতে হবে না, কারণ নৌকার সাথে আপনি একটি লাইফ জ্যাকেট পাচ্ছেন। এক নৌকায় আপনারা 5 জন উঠতে পারবেন। আর নৌকা ভাড়া ঘন্টা প্রতি 120 টাকা থেকে 150 টাকা। এখানে ছোট ছোট নৌকায় দেখতে পাবেন যেখানে চা, কফি, চিপস বিক্রি করে। টাঙ্গুরে একটুখানি গোসল স্বস্তি এনে দেবে প্রকৃতির সাথে মিশে। যারা আমাদের মতো ডে লং ট্যুরে আসবেন তারা অবশ্যই সময়ের দিকে খেয়াল রাখবেন, তা না হলে আপনারা কিন্তু সবগুলো স্পট একদিনে ঘুরে দেখতে পারবেন না। ওয়াচ টাওয়ারে ঘন্টাখানিক সময় কাটিয়ে আমরা এখন চলে যাচ্ছি টেকের ঘাটের দিকে। দূরের ওই মেঘে ঢাকা পাহাড়গুলো কিন্তু আমাদের বাংলাদেশের না, ভারতে মেঘালয় রাজ্যে অবস্থিত। মেঘালয় থেকে প্রায় 30টি ছোট বড় ঝর্ণা বা ছড়া টাঙ্গুয়ার হাওরে এসে মিশেছে। তবে মজার বিষয় হচ্ছে এই পাহাড়গুলোর অবস্থান ভারতে হলেও ভারতীয়রা কিন্তু কখনোই এই পাহাড়গুলোর এত সুন্দর দৃশ্য দেখতে পায় না আমাদের বাংলাদেশিদের মতো। এখন সময় ঘড়িতে দুপুর 2টা, আর এরই মধ্যে চলে আসে আমাদের দুপুরের লাঞ্চে ছিল ভাত, আলু ভর্তা, মুরগির মাংস আর ডাল। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম টেকের ঘাটে। এখানে প্রচন্ড পরিমাণের রোদ ছিল। ট্যুরে গেলে আমরা মোটামুটি সবাই সানগ্লাস নিয়ে যাই, কিন্তু অনেকেই ছাতা নিতে ভুলে যায়। তো টেকের ঘাট এসে আমি ছাতাকে প্রচন্ড রকমের মিস করেছি। তো আপনারা যে কোনো ট্যুরে গেলে ছাতা নিতে অবশ্যই ভুলবেন না। এখান থেকে আমরা যাব লাকমাছড়া। লাকমাছড়া যেতে এখান থেকে অটো নিতে হবে, আর এই অটো ভাড়া কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম লাকমাছড়া। সিলেট অঞ্চলে পাহাড়ে ছোট ছোট নালা ছড়া নামে পরিচিত। সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের কোণে দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের গ্রামের নামটিও লাকমা গ্রাম। গ্রামের পিঠেই রূপবতী লাকমাছড়ার অবস্থান। এখান থেকে মেঘালয় পাহাড় এতটাই কাছে যে হাত বাড়িয়ে পাহাড় ছোঁয়ার ইচ্ছা জাগে। মেঘালয় পর্বতমালার ভাঁজে ভাঁজে সবুজের আস্তর। সবুজ পাহাড়ের বুক বেয়ে নেমে এসেছে সরু ঝর্ণা। সদূরে ঝুলন্ত ব্রিজ। লাকমাছড়ার ওপারে ভারতীয়রা যোগাযোগের জন্য এটি নির্মাণ করেছে। ভরা বর্ষায় এখানে কিন্তু অনেক পানি থাকে, তবে এখন তুলনামূলক পানিটা অনেক কম ছিল। লাকমাছড়ার ভালো কিছু সময় কাটিয়ে চলে যাচ্ছি নীলাদ্রি লেকের দিকে। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক, কিন্তু ভ্রমণ কমিউনিটিতে এই লেক নীলাদ্রি নামই অধিক পরিচিত। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় এই লেকের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তুলেছে। নীলাদ্রি লেক দেখে অনেক পর্যটক একে বাংলার কাশ্মীর হিসেবে অভিহিত করেন। আপনারা চাইলে বোট ভাড়া করে এই লেকটা ঘুরে দেখতে পারেন। বোট ভাড়া মাত্র 100 টাকা। প্রচন্ড রোদ থাকার কারণে আমরা আর বোটে উঠিনি। আপনারা চাইলে ঘোড়ায় চড়েও কিন্তু এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারেন, আর তার জন্য আপনাকে গুনতে হবে মাত্র 100 টাকা। নীলাদ্রি লেক থেকে আমাদের শিমুল বাগান
বারিক্কা টিলা ও জাদুকাটা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা যাইনি কারণ শিমুল বাগানে তখন ফুল ছিল না, তাই আর যাওয়া হয়নি। আর এই 3টা স্পটই একই সাথে আপনারা যদি যেতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনারা বাইক ভাড়া নিয়ে যেতে পারবেন। বাইক ভাড়া জনপ্রতি মাত্র 200 টাকা। আপনারা যারা আমাদের মতো ডেলুং ট্যুরে যাবেন তারা কিন্তু সময়টার দিকে অবশ্যই খেয়াল রাখবেন, কারণ 5টার দিকে বোট ছেড়ে দেয়, তাই 5টার মধ্যে আপনাকে সবগুলো স্পট কভার করতে হবে। এখান থেকে আপনি চাইলে টুকিটাকি শপিংও করতে পারবেন। এখানে আপনি বেশ কয়েকটা দোকান পাবেন। যে প্রোডাক্টগুলো দেখছেন এখানে কিন্তু আপনি সব ইন্ডিয়ান প্রোডাক্টই পাবেন, আর প্রাইস তুলনামূলক মোটামুটি। দিন শেষ হতে চলেছে, সবারই ফিরতে হবে ঘরে। টাঙ্গুয়ার হাওরের ভ্রমণের সুন্দর কিছু স্মৃতি নিয়ে ফিরছি ঘরে। এটা সত্যি একটি অবিস্মরণীয় দিন ছিল আমাদের জন্য। আপনি যদি এই ব্লগটি উপভোগ করে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।